কেমন আছো ডিয়ার স্টুডেন্টরা? আশা করছি সবাই ভালোই আছো। তো আগের দিন তোমাদের আমি ক্লাস 11-এর যে চ্যাপ্টারের থিওরি ডিসকাশনের ভিডিওটা দিয়েছিলাম, অর্থাৎ ব্যাকআপ যে ক্লাসের ভিডিও করাচ্ছি আর কি, যারা পরে অ্যাডমিশন নিয়েছো বা যাদের পড়া হয়নি কোনো কারণবশত তাদের জন্য। তো সেই চ্যাপ্টারে যে থিওরিটা পড়িয়েছিলাম, ওই চ্যাপ্টারের কয়েকটা প্রবলেম নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সেই প্রবলেমগুলো ডিসকাস করে নিয়ে আমরা কিন্তু নেক্সট চ্যাপ্টারের থিওরিতে চলে যাব। ঠিক আছে? তো আমরা যে চ্যাপ্টারের থিওরিটা আগের দিন পড়েছিলাম সেই চ্যাপ্টারটা ছিল কি না, যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত। মানে যে কোনো কোণ এবং তার সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে? তো ওই আর বেশি কথা না বলে তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি কয়েকটা প্রবলেম নিয়ে। ওই চ্যাপ্টারে আমরা কয়েকটা বেছে বেছে প্রবলেম তুলে নিয়েছি, সেই প্রবলেমগুলোই শুধুমাত্র ডিসকাস করব। বাকি প্রবলেমগুলো তোমাদের কাজ থাকবে, তোমরা নিজেরা করবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে। আর এই চ্যাপ্টারের প্রবলেমগুলো করানো হয়ে গেলে পরের দিন আমরা তারপরের চ্যাপ্টারের থিওরি পড়া শুরু করব। ঠিক আছে? তো আমি বেছে বেছে প্রত্যেকটা এমসিকিউ অতি সংক্ষিপ্ত সব জায়গা থেকেই কয়েকটা করে প্রবলেম তুলে নিয়েছি। আচ্ছা, সর্বপ্রথমে চলে আসি আমরা এমসিকিউয়ের আমি দুটো প্রবলেম তুলে নিয়েছি যেগুলো ভালো মনে হয়েছে আমার। এমসিকিউ 2 নম্বর এমসিকিউটা। 2 নম্বর এমসিকিউ কি বলেছে? হ্যাঁ, একটা ভালো কথা বলে রাখি, আমি কিন্তু এসএনদের বই থেকে প্রবলেম করাচ্ছি, অবশ্যই নিউ ভার্সানটা নয়, পুরনো ভার্সানটা। ঠিক আছে? আমার কাছে পুরনো ভার্সানের বইটা আছে, ফলে নিউ ভার্সানে যদি কিছু চেঞ্জ হয়ে থাকে তো তোমরা হয়তো নাম্বারিংয়ে চেঞ্জ হবে, তো নাম্বারিংগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমরা 2 নম্বর এমসিকিউটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর এমসিকিউয়ে বলা হয়েছে যে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি এইটার ভ্যালু নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। এবার আমরা কি শিখেছি এই চ্যাপ্টারের থিওরিতে, যে শুধুমাত্র আগে আমরা যেমন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভ্যালু বের করতে জানতাম, কিন্তু এই চ্যাপ্টারের পড়ার পর থেকে আমরা বড় বড় কোণের ভ্যালু বের করাও শিখে গেছি, তাই না? তার জন্য আমরা করলাম কি, যেহেতু দেখছি 540 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে আমাকে ভাঙতে হবে। প্রথম কাজ তো আমাদের 90 ডিগ্রির গুণিতক আকারে ভেঙে নেওয়া। তো সেই জন্য যেহেতু এটার সামনে নেগেটিভ আছে, তো আমরা একটা মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে সাইনের এখানে একটা মাইনাস কমন নিয়ে করলাম কি 540 ডিগ্রি মাইনাস আলফা। এখন আমরা সবাই জানি যে ভেতরের অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয়, সেটা সাইনের যদি হয়, তাহলে সেই নেগেটিভটা বাইরে বেরিয়ে আসে। আগের দিন আমরা থিওরিতে পড়েছি, কিন্তু বেরিয়ে আসে না কার? শুধু কসের ক্ষেত্রে সেটা পজিটিভ হয়ে যায়। কসের ক্ষেত্রে অ্যাঙ্গেলের ভেতরে নেগেটিভটা বাইরে বেরিয়ে আসে না, কিন্তু সাইনের ক্ষেত্রে নেগেটিভটা বাইরে বেরিয়ে আসে। তাই নেগেটিভটা বাইরে বেরিয়ে এলো। সাইন 540 ডিগ্রি মাইনাস আলফা, আবার মাইনাস সাইন। এবার 540 ডিগ্রিটাকে আমি দেখব এটা আদৌ 90 ডিগ্রির কোনো গুণিতক হচ্ছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে 6 9 54 হয়। ঠিক আছে? তার মানে 6 × 90 ডিগ্রি মানে হচ্ছে 540 ডিগ্রি। তাহলে আমি করলাম কি 540 ডিগ্রির জায়গায় লিখলাম 6 × 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে? তাহলে গুণিতক আকারে সাজানো হয়ে গেল। এবার আমাদের কাজ কি, 90 ডিগ্রির সঙ্গে যে গুণ আছে সেটা জোড় না বিজোড় দেখা। আমি দেখতে পাচ্ছি 90 ডিগ্রির সঙ্গে যে গুণ আছে সেটা জোড় সংখ্যা। তাহলে সুতরাং সাইনের কোনো চেঞ্জ হবে না, সাইন যা ছিল তাই থাকবে। তাহলে সাইনই থাকলো, আগে থেকে যে নেগেটিভ ছিল সেটা থেকেই গেল। এইবারে দেখো শেষে যে প্লাস বা মাইনাস আকারে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটা আমাকে বসিয়ে দিতে হবে। তাই আমি আলফা বসিয়ে দিলাম। এইবার আমাকে অবস্থান নির্ণয় করতে হবে। তো অবস্থান নির্ণয় করার জন্য আমি করলাম কি, কটা এখানে 90 ডিগ্রি আছে? 6টা 90 ডিগ্রি। তাহলে আমরা একটা ছক টেনে নিলাম, তাই তো, কোয়াড্রেন্ট টেনে নিলাম 4টে। তাহলে 6টা 90 ডিগ্রি নিয়ে নাও। একটা 90, দুটো, তিনটে, 4টে, 5, 6। তারপরে বলছে 6 মাইনাস আলফা। তাহলে 6 তুমি এগিয়ে গেছো, তার সঙ্গে মাইনাস আলফা মানে খানিকটা ব্যাক করো। তাহলে ব্যাক করলে কোথায় দাঁড়াচ্ছ? সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ, অর্থাৎ সাইনেরই ঘর। তাই আর কোনো চিহ্ন হলো না, আগের থেকে যে নেগেটিভ ছিল সে নেগেটিভটাই থেকে গেল। ফলে অ্যান্সারটা দাঁড়ালো আমাদের মাইনাস সাইন আলফা। বোঝা গেল? তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলে ব্রেক করা, 90 ডিগ্রির গুণিতক আকারে সাজানো, তারপর ভ্যালু নির্ণয় করা, অবস্থান নির্ণয় করা, এই পুরো জিনিসটা আশা করছি বোঝা গেছে। ঠিক আছে? এরপরে আমরা চলে আসবো এমসিকিউ 7 নম্বরটা আমি বেছে নিয়েছি। আচ্ছা, 7 নম্বর এমসিকিউয়ে কী বলা আছে? 7 নম্বর এমসিকিউ বলা হয়েছে cos 5π/2 মাইনাস 19π/3।
তাহলে cos 5π/2 মাইনাস 19π/3 এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো প্রথমতই দেখো 19π/3 এইটা কিন্তু কোনো সূক্ষ্মকোণ নয়। সূক্ষ্মকোণ মানে কি, যারা 90 ডিগ্রি ছোট হবে তারা সূক্ষ্মকোণ, কিন্তু 19π/3 এটা কিন্তু কোনো সূক্ষ্মকোণ নয়। ফলে আমাকে 19π/3টাকে আগে ব্রেক করে নিতে হবে। ঠিক আছে, তাই আমি করলাম কি, cos 5π/2 মাইনাস এই 19π/3 এইটাকে আমি ভেঙে দেখছি যে 19কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়। প্রথমে হয় 3 6 18, তারপরে 1 পড়ে থাকে, তার মানে 19π/3কে আমি লিখতে পারি 6π + π/3। তাই আমি করলাম কি, cos 5π/2 মাইনাস অফ 19π/3 জায়গায় লিখলাম 6π + π/3। এর পরের লাইনে চলে এসো, তাহলে cos 5π/2 মাইনাস 6π, আর এটা হয়ে গেল মাইনাস π/3। এখন তাহলে π/3টা একমাত্র আমাদের সূক্ষ্মকোণ এখানকার মধ্যে, 90 ডিগ্রির থেকে ছোট। ফলে সূক্ষ্মকোণটাকে রেখে বাকি দুজনের সঙ্গে অ্যাডজাস্ট করে নাও, ভগ্নাংশের বিয়োগ করে নিলাম। তাহলে 5π মাইনাস এখানে হলো 12π, 6 দুগুণে 12 মাইনাস π/3। তাহলে দেখতে পাচ্ছি cos মাইনাস 7π/2 মাইনাস π/3, অর্থাৎ cosের ভেতরে যে দুটো অ্যাঙ্গেল পেলাম দুটোই কিন্তু আমি পেলাম নেগেটিভ। তাহলে একটা মাইনাস কমন নিয়ে নাও। এবার cosের ভেতর থেকে আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে দুটোই পজিটিভ হয়ে গেল, কিন্তু যেটা আমাদের খুব ভাগ্যের ব্যাপার যে cosের ক্ষেত্রে ভেতরে নেগেটিভ, বাইরে আসে না। ফলে cosের ক্ষেত্রে আমি যদি মাইনাসটা কমনও নিয়ে নিই তো সেই মাইনাসটা কিন্তু আর বাইরে বেরিয়ে এলো না। ঠিক আছে, বাইরে কিন্তু পজিটিভই হলো। ফলে cos দাঁড়ালো 7 × π/2 + π/3। এবার অ্যাডজাস্ট করো, দেখো যে জিনিসটা আসলো সেটা কিন্তু সম্পূর্ণভাবে 90 ডিগ্রির গুণিতক আকারে সাজানোই আছে। π/2 মানে 90 ডিগ্রি, তাহলে 7 × 90 ডিগ্রি প্লাস π/3 মানে 60 ডিগ্রি। তাহলে হিসাব করো, এবার শুরু করে দাও, সাজানোই তো আছে। তাহলে কি করতে হয়, আমাকে দেখতে হয় প্রথমে 90 ডিগ্রির সাথে যেটা গুণ আছে সেটা জোড় না বিজোড়। এখানে দেখতে পাচ্ছি সেটা বিজোড়, ফলে cos চেঞ্জ হয়ে যাবে। তাহলে cos চেঞ্জ হয়ে কোথায় যাবে, cos চেঞ্জ হয়ে সাইন হলো। শেষে যে অ্যাঙ্গেলটা প্লাস বা মাইনাস আকারে থাকে তাকে বসিয়ে দিতে হয়, বসিয়ে দিলাম। এর পরের কাজ হচ্ছে অবস্থান নির্ণয় করা। অবস্থান নির্ণয় করা, তাহলে শুরু করো। আবার আমরা একটা ছক কেটে নিলাম। এখানে কটা আছে, 7টা π/2 আছে, তার সঙ্গে π/3 প্লাস আছে। তাহলে 7টা π/2 কাউন্ট করতে থাকো, 1 2 3 4 5 6 7, 7টা π/2 আমরা নিয়ে নিলাম। 7বার 90 ডিগ্রি ঘুরলাম, ঘোরার পর আবার কি আছে, প্লাস π/3, তাহলে প্লাস π/3। ফলে কোন কোয়াড্রেন্টে এসে পৌঁছালাম, অল সাইন ট্যান কস, ফোর্থ কোয়াড্রেন্ট, অর্থাৎ কসের ঘরে এসেই পৌঁছলাম। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টটা কস নিজেরই ঘর, ফলে এটা পজিটিভ। তাহলে প্লাস সাইন π/3, তার মানে √3/2। তাহলে এই যে cos অফ 5π/2 মাইনাস 19π/3 ভ্যালু দাঁড়ালো √3/2। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করে নিও। আর এই রকমভাবে বাকি যে এমসিকিউগুলো আছে সেগুলো তোমরা নিজেরা করবে। ঠিক আছে, এরপরে আমি তোমাদের বেছে বেছে অতি সংক্ষিপ্তর কয়েকটা প্রবলেম তুলে নিয়েছি, সেই কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো অতি সংক্ষিপ্তর আমি 1-এর 3-এর দাগের প্রবলেমটা বেছে নিয়েছি। নতুন বই জানি না এটা কত নম্বর দেওয়া আছে। আচ্ছা, তাহলে চলো অঙ্কটা দেখে তোমরা মিলিয়ে নেবে, অঙ্কটা দেখে তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের বইয়ে কত নম্বর আছে। ঠিক আছে, তাহলে 1-এর 3-এর প্রবলেমটা কি বলেছে, মান নির্ণয় করো। কার মান নির্ণয় করো না, সাইন 420 ডিগ্রি ইন্টু কস 390 ডিগ্রি মাইনাস কস অফ মাইনাস 300 ডিগ্রি ইন্টু সাইন মাইনাস অফ 330 ডিগ্রি। ঠিক আছে, তাহলে শুরু করে দাও। কি করতে হবে, যখন বড় বড় কোণগুলো আছে সব 90 ডিগ্রির গুণিতক আকারে সাজাতে থাকো। তাহলে ইকুয়াল টু সাইন 40 ডিগ্রিকে আমি করলাম কি, তাহলে আমি দেখতে হবে সাইন 40 ডিগ্রি 90 ডিগ্রির কোন দুটো গুণিতকের মধ্যে অবস্থান করে। তাহলে সাইন 40 ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা, তাহলে সাইন 420 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি যে 360 ডিগ্রি থেকে 450 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। 360 ডিগ্রি মানে 4 × 90 ডিগ্রি, আর 450 মানে 5 × 90 ডিগ্রি, সেই দুটোর মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা 360 ডিগ্রি বা 450 ডিগ্রি দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারি। এখানে আমি 360 ডিগ্রিটা বেছে নিলাম, তাহলে 360 ডিগ্রির আকারে সাজাচ্ছি। তাহলে সাইন 420 ডিগ্রিকে আমি লিখলাম 4 × 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি। তাহলে ছিল আমার 420 ডিগ্রি, আমি লিখলাম 360 ডিগ্রি, তার মানে আরও কিছু আছে, তাই তো? তাহলে আরও কিছু অ্যাড করতে হবে, তাহলে প্লাস 60 ডিগ্রি অ্যাড করে দিলাম, তাহলে হয়ে গেল 420 ডিগ্রি। এইবার কস 390 ডিগ্রি,
এবার বলো 390 ডিগ্রি কোন দুটো গুণিতকের মধ্যে অবস্থান করছে? 390 ডিগ্রিও 360 আর 450-এর মধ্যেই অবস্থান করছে। তাই এই ক্ষেত্রেও আমি 360 ডিগ্রিটাই বেছে নিলাম। তোমরা চাইলে কিন্তু 450 ডিগ্রিও নিতে পারতে। তাহলে এবার কস ইন্টু 390 ডিগ্রিকে আমি প্রথমে লিখে ফেললাম 4 × 90 ডিগ্রি, তার মানে কত? 360 ডিগ্রি। আমি লিখলাম 360 ডিগ্রি, ছিল আমার 390 ডিগ্রি, তাহলে আরও কিছু অ্যাড করতে হবে আমাকে। সেটা অ্যাড করতে হবে কত না 30 ডিগ্রি অ্যাড করলাম। প্লাস কেন হলো সেটা আমি বলছি আগে আমার তো মাইনাস ছিল, ঠিক আছে, তুমি মাইনাসই ভাবো। এবার কসের ভেতরে নেগেটিভ তো বাইরে বেরিয়ে আসবে না, সেটা পজিটিভ, কিন্তু সাইনের ভেতর তো একটা নেগেটিভ আছে। সাইনের ভেতরে যে নেগেটিভটা আছে সেটা তো বাইরে বেরিয়ে আসবে। ফলে এখানে দুটো ভেতরে নেগেটিভ থাকলেও কসেরটা যেহেতু বেরিয়ে আসবে না, শুধু সাইনের বেরিয়ে আসবে, তাই একটা নেগেটিভই বেরোবে। একটা নেগেটিভ আর আগের থেকে একটা নেগেটিভ আছে, তাই এটা পজিটিভ। তাহলে প্লাস কস 300 ডিগ্রি আর সাইন 330 ডিগ্রি, ঠিক আছে, প্লাস। এইবার এদের অবস্থানটা বিচার করো। তাহলে সাইন 4 × 90 ডিগ্রি। আচ্ছা, আমি এখানে তাহলে একটা আবার ছক টেনে নিলাম। তাহলে কত আছে? 4 × 90 ডিগ্রি মানে 4টে 90 ডিগ্রি। তাহলে 4টে 90 ডিগ্রি হিসাব করো, 1 2 3 4টে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে প্লাস কিছু অ্যাড হলো, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে এলো। ফার্স্ট কোয়াড্রেন্ট তো সবারই ঘর, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এসে দাঁড়ালাম। ফার্স্ট কোয়াড্রেন্ট তো সবার ঘর, ফলে সেখানে সবাই পজিটিভ। আর যেহেতু 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা 4 আছে, ফলে সাইনই থাকলো, কোনো চেঞ্জ হলো না। এখানে 60 ডিগ্রি আছে, তাই 60 ডিগ্রি হয়ে গেল। আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লো, তাই পজিটিভ। ইন্টু কসের ক্ষেত্রে আবার হিসেব করো। কসের ক্ষেত্রেও 4টে 90 ডিগ্রি, তাহলে আবার একটা 90, দুটো 90 ডিগ্রি, 3টে 90 ডিগ্রি, 4টে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে এটাও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ছে। আর ফার্স্ট কোয়াড্রেন্ট সাইন বলো আর কস বলো সবারই ঘর, এটা সবাই পজিটিভ, তাই কসও পজিটিভ। আর এখন যেহেতু দেখো কসের 90 ডিগ্রির সঙ্গে 4 আছে, অর্থাৎ জোড় সংখ্যা আছে, তাহলে কসটাও চেঞ্জ হবে না, কসই থাকলো। তাহলে কসটাও কস ইন্টু, আর যেহেতু প্লাস 30 ডিগ্রি আছে, তাহলে 30 ডিগ্রি আর পজিটিভ, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, তাই সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, দুটোই পজিটিভ, প্লাস। এইবার কস 300 ডিগ্রি আর সাইন 330 ডিগ্রিকে সাজিয়ে নাও। দেখো আবারও এই দুটো কোণ, এই 300 ডিগ্রিটাও কিন্তু 90 ডিগ্রির কোন দুটো গুণিতকের মধ্যে অবস্থান করছে? 300 ডিগ্রি এবার অবস্থান করছে 270 থেকে, অর্থাৎ 3 × 90 ডিগ্রি থেকে 4 × 90 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, মানে 270 থেকে 360-এর মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে আমি চাইলে 270ও চুজ করতে পারি, 360ও চুজ করতে পারি। আমি চুজ করে নিচ্ছি 360 ডিগ্রিকে, কারণ আগে দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, একই ব্যাপার হবে। তাই 300 ডিগ্রিকে আমি লিখলাম 4 × 90 ডিগ্রি। তাহলে কত লিখলাম? 360 ডিগ্রি, কিন্তু ছিল আমার 300 ডিগ্রি, তাহলে আমি বেশি লিখে ফেললাম, তাহলে মাইনাস করে দাও, তাহলে -60 ডিগ্রি। তাহলে 4 × 90 ডিগ্রি -60 ডিগ্রি ইন্টু সাইন আবার 330 ডিগ্রি। 330 ডিগ্রি আবার 270 থেকে 360-এর মধ্যে অবস্থান করে, তাহলে যে কোনো একটা চুজ করো। আমি আবার 360 চুজ করলাম, তাই আমি লিখলাম 330 ডিগ্রির জায়গায় 4 × 90 ডিগ্রি -30 ডিগ্রি, ঠিক আছে। আর নিশ্চয়ই বোঝাতে হবে না কেন লিখলাম, কারণ আমি 330 ছিল 360 লিখে ফেলেছিলাম, তাই -30 করলাম। আচ্ছা, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও, আমি নেক্সট পেজে যাব। তাহলে দেখো আমি নেক্সট পেজে এসে গেছি। ওখানে কি ছিল আগের লাইনে? সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্রথমেই ছিল, প্লাস ওইগুলো এবার তোমরা এবার বাকি দুটো হিসেব করে দেখবে, ওই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো কী করে আসছে। তাহলে কস 60 ডিগ্রি আর এইটা কিন্তু আসছে মাইনাস সাইন 30 ডিগ্রি। কেন আসছে? কারণ ওইখানে ছিল কি 4 × 90 ডিগ্রি -30 ডিগ্রি, তার মানে 4টে 90 ডিগ্রি থেকে কিছু ব্যাক করলে ওইটা কিন্তু দেখো ফোর্থ কোয়াড্রেন্টে হয়, আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাই এখানে আমাদের নেগেটিভ আসলো, ঠিক আছে। এবার যার যার ভ্যালু পুট করো। তাহলে সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, কস 30 ডিগ্রিও √3/2, মাইনাস সাইন কস 60 ডিগ্রি হাফ আর সাইন 30 ডিগ্রি হাফ। এখন এখানে মাইনাস ছিল, মাইনাস প্লাসে মাইনাস হলো, ঠিক আছে। তাহলে √3 × √3 মানে 3, আর 2 2 এ 4, মাইনাস এখানে 1/4 সমান 2/4 সমান হাফ। এইটা হলো আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। এরপর আমি তোমাদের অতি সংক্ষিপ্ত 2 নম্বরের প্রবলেমটা চুজ করে নিয়েছি।
ঠিক আছে, আমি কিন্তু বিশেষ বিশেষ অঙ্কগুলোই শুধু করাচ্ছি, কারণ যেহেতু এটা ব্যাকআপ ক্লাস আমি সব অঙ্ক ধরে করাতে পারবো না, তাই আমি শুধু বিশেষ বিশেষ অঙ্কগুলোই করাচ্ছি। আচ্ছা, অতি সংক্ষিপ্ত 2 নম্বরের প্রবলেমটা দেখো, এটা কিন্তু খুবই ভালো একটা অঙ্ক। বলেছেন যে যদি থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি হয় তবে দেখাও যে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা সমান কস 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে বলছে যে যদি থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি হয়, তাই আমি লিখে নিলাম, এটা আমার যেহেতু দেওয়াই আছে তাই লিখলাম প্রদত্ত যে থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি। ঠিক আছে, এখন এলএইচএসে আছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আরএইচএসে আমাকে বের করতে হবে কস 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে খুব স্বাভাবিক থিটা থেকে আমাকে ফাইয়ে চেঞ্জ করতে হবে। আমি যদি এলএইচএস থেকে আরএইচএসে যাই তাহলে থিটা থেকে ফাই চেঞ্জ করতে হবে, আর যদি আরএইচএস থেকে আমি এলএইচএসে আসি তাহলে ফাই থেকে থিটাই চেঞ্জ করতে হবে। তো আমি এলএইচএস থেকে শুরু করছি। এলএইচএসে লিখেছি সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু আমাকে ফাইয়ে আনতে হবে তাই আমি এখান থেকে এই যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে আমি থিটার ভ্যালুটা বের করে নিলাম। তাহলে থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে সাইন 120 ডিগ্রি। আচ্ছা, আমি প্রথমে থিটার ভ্যালু বসানোর আগে 120 ডিগ্রিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যেহেতু 120 ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড়, সূক্ষ্মকোণ নয়, তাই 120 ডিগ্রিকে আমি একটু ব্রেক করে নিলাম, লিখলাম 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো তো লেখা যায় কি না? 120 ডিগ্রিকে লিখলাম 1 × 90 ডিগ্রি, তার মানে 120 ছিল আমি 90 লিখলাম, তাহলে কি হবে? আরও কিছু অ্যাড হবে, তাহলে হলো কি প্লাস 30 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এবারে হিসাব করে দেখো, এই 30 ডিগ্রি মাইনাস থিটা এটা পুরোটাকে ভাবো একটা সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে 1 × 90 ডিগ্রি প্লাস এইটা পুরোটা, তাহলে যদি আমি হিসেব করি তাহলে একটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি প্লাস কিছু কোণ মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ, তাই পজিটিভ। কিন্তু যেহেতু এখানে 90 ডিগ্রির অযুগ্ম গুণিতক আছে, কারণ 90 ডিগ্রির সাথে বিজোড় 1 গুণ আছে, তাই সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে গেল। আর যেহেতু 1 × 90 ডিগ্রির সঙ্গে শেষে সূক্ষ্মকোণ পড়ে আছে 30 ডিগ্রি মাইনাস থিটা, তাই পুরোটাই হয়ে গেল 30 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাদের দাঁড়ালো প্লাস কস 30 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এরপরে দেখো, এবার আমি থিটার ভ্যালুটা পুট করব। তাহলে কস 30 ডিগ্রি মাইনাস থিটা, থিটার ভ্যালু আমি বের করে রাখলাম, তাহলে কত? থিটা প্লাস ফাই সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে থিটা মানে 60 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে থিটার জায়গায় আমি লিখলাম 60 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এবার কি হয়? কস অফ 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাই তো? তাহলে 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হলে মাইনাস 30 ডিগ্রি, আর মাইনাসে মাইনাসে প্লাস ফাই। এখন আমি একটা কাজ করলাম, ভেতর থেকে একটা নেগেটিভ কমন নিয়ে নিলাম, তাহলে কস অফ মাইনাস কমন নিলে কি হয়? 30 ডিগ্রিটা পজিটিভ হয়ে গেল, ফাইটা নেগেটিভ হয়ে গেল। কিন্তু একটা মজার বিষয় দেখো, আবার সে একই ব্যাপার, কসের ক্ষেত্রে ভেতরে নেগেটিভ তো বাইরে আসে না, ফলে কস অফ মাইনাস 30 ডিগ্রি মাইনাস ফাইটা হয়ে গেল শুধুই কস 30 ডিগ্রি মাইনাস ফাই, যেটা কিনা আমাদের রিকোয়ার্ড আরএইচএস। তাহলে আমি এলএইচএস থেকে আরএইচএসে আসতে পারলাম। তাহলে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা থেকে চলে এলো কস 30 ডিগ্রি মাইনাস ফাই, এটা হয়ে গেল প্রুফড। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষা আসার মতো। এরপরে আমরা সংক্ষিপ্তর কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, বেছে বেছে শুধু কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আর যে অঙ্কগুলো কিন্তু থেকে যাচ্ছে সেগুলো কিন্তু তোমাদের কাজগুলো, তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে এগুলো। এবার আমি সংক্ষিপ্তর প্রবলেম হিসেবে বেছে নিয়েছি সংক্ষিপ্তর 4 নম্বরের প্রবলেমটা। আমি কিন্তু বারবার বলছি আমি একটা পুরনো বই থেকে বলছি, ঠিক আছে? এই ইয়ারের নিউ ভার্সনটা আমার কাছে নেই এখনও। তো 4 নম্বর প্রবলেমটাই কি বলছে? 4 নম্বর প্রবলেমটাই বলছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে কার? না, একটা সিরিজ দিয়ে দিয়েছে, সেই সিরিজটা কি? সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস ডট ডট, মানে এইরকমভাবে টার্মটা চলতেই থাকবে। সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা, এরকমভাবে n সংখ্যক পদ পর্যন্ত। তো আমি করলাম কি, একটু সাজিয়ে নিলাম। দেখো তো, সাইন থিটাটা এরকম লেখা যায় কি? সাইন 0 × পাই প্লাস থিটা, শুধু সাইন থিটা তো, তাহলে পায়ের সাথে কিছু নেই, মানে 0 গুণ করে দিলাম আমরা, তার মানে এটা 0ই হয়ে গেল, আলটিমেট থিটাই শুধু পড়ে থাকলো। তো সাইন থিটাটাকে আমি ওদের সঙ্গে বাকি টার্মগুলোর সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য আমি লিখলাম 0 × পাই প্লাস থিটা প্লাস সাইন, তাহলে এটা শুধু পাই আছে মানে 1 × পাই, তাহলে 1 × পাই প্লাস থিটা প্লাস সাইন 2 × পাই প্লাস থিটা, এরকমভাবে চলতেই থাকলো। এখন যেহেতু শুরু হচ্ছে 0 দিয়ে,
এখন যেহেতু শুরু হচ্ছে 0 দিয়ে, তাহলে 0, 1, 2 এরকমভাবে যদি আমি এনটা নিতে থাকি তাহলে কোথায় গিয়ে শেষ হবে? আমি কিন্তু 1 থেকে শুরু করিনি, 1 থেকে গুনলে 1, 2, 3, 4 করে এন নিতাম, কিন্তু আমি আগেও একটা টার্ম নিয়েছি, অর্থাৎ 0 থেকে গুনতে শুরু করেছি। তাহলে 0 থেকে যদি গুনতে শুরু করি তাহলে এনটা টার্ম মানে শেষ হবে আমার n-1-এ, কারণ প্রথমে একটা টার্ম 0 বলা টার্মটা এক্সট্রা নিয়েছি। ফলে এনটা টার্ম নিতে গেলে 0 থেকে যদি শুরু করি তাহলে শেষ হবে কোথায় আমাদের? n-1 × π + θ-তে। ঠিক আছে, এরপরে আমাদের কি করলাম, আমরা এইগুলোকে π/2 এর গুণিতক আকারে সাজিয়ে ফেলি। দেখো তাহলে এই যে 0 × π + θ লিখেছিলাম, এটা মানে কি আলটিমেট সাইন থিটাই দাঁড়ায়, তো সাইন থিটাই রাখলাম, প্লাস সাইন π + θ, তো পাইটাকে তাহলে আমরা এরকম লিখতে পারি 2 × π/2, তাহলে সাইন 2 × π/2 লিখলাম, π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির গুণিতক সাজাচ্ছি, তাহলে 2 × π/2 + θ, প্লাস সাইন, যেহেতু 2π ছিল তাহলে 2πকে আমি লিখতে পারি 4 × π/2, কারণ 2 × 4 2π থেকে যায়, তাহলে সাইন 4 × π/2 + θ, প্লাস ডট ডট প্লাস n-1 × π + θ, এটাকে আমি তাহলে লিখতে পারি 2 × n-1 × π/2 + θ। দেখো তো n-1 × π + θ, তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন 2 × n-1 × π/2 + θ। এই জিনিসটা লিখতে পারি তো, সবগুলোকে আমি π/2 এর গুণিতক আকারে সাজালাম, π/2 মানে 90 ডিগ্রি। তাহলে তোমরা পজ করে নোট ডাউন করে নাও, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। এইবারে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বলেছে, কিন্তু n সংখ্যাটা বলে দেয়নি যে n মানে কত, n এর ভ্যালু কত। ঠিক আছে, ফলে সেক্ষেত্রে n জোড়ও হতে পারে, বিজোড়ও হতে পারে। তো আমি দেখে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে n যদি জোড় হয় তাহলে কি হয়, আমি দুটো কেসই দেখব। তাহলে আমি ধরে নিলাম, অর্থাৎ এখন n যুগ্ম সংখ্যা হলে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, n যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা আমাদের লাস্ট লাইন ছিল সাইন থিটা, সাইন 2 × π/2 + θ, একটু ভালোভাবে দেখবে, সাইন 2 × π/2 + θ, তার মানে কি, এখানে আমি একটা ছক টেনে নিচ্ছি, তাহলে দুটো π/2, তাই তো, তাহলে একটা π/2 দুটো π/2 প্লাস θ মানে থার্ড কোয়াড্রেন্টে সাইন কি, অল সাইন ট্যানের ঘর, তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, কিন্তু যেহেতু π/2 এর সঙ্গে 2 গুণ আছে অর্থাৎ জোড় সংখ্যা আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে, ফলে এটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। তাহলে প্রথমেরটা এমনি সাইন থিটা, তারপরেরটা মাইনাস সাইন থিটা, তারপরেরটা আবার কি আছে দেখো 4 × π/2 + θ, তাহলে 4টে π/2, তাই তো, তাহলে একটা π/2 দুটো π/2 তিনটে 4টে π/2 + θ, কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। আচ্ছা বুঝতে পারছো না, আমি এই জায়গাটা একটু দেখাচ্ছি, 4টে π/2, তাই তো, তাহলে একটা π/2 দুটো π/2 তিনটে 4টে প্লাস θ মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, ফলে সাইনও পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু সবাই পজিটিভ ফলে এই সাইনটাও পজিটিভ, আর যেহেতু π/2 এর সাথে 4 আছে ফলে সাইনই থাকবে, তাহলে এটা হয়ে গেল প্লাস সাইন থিটা। এরপরে যদি কোনো টার্ম থাকতো তাহলে সেটা অবশ্যই মাইনাস সাইন থিটা হতো, কারণ আমরা দেখতেই পাচ্ছি একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকমভাবে চলতেই থাকছে। ঠিক আছে, এখন n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে nটা টার্ম কী হবে, প্লাস মাইনাস, তাহলে n যদি জোড় সংখ্যা হয় তাহলে দেখো জোড় সংখ্যা শেষ মানে কি হয়, দুটো যদি হতো তাহলে প্লাস মাইনাস, 4টে যদি হতো তাহলে প্লাস মাইনাস, যদি 6টা হতো প্লাস মাইনাস, তার মানে শেষ কিন্তু আলটিমেট মাইনাসে গিয়েই হচ্ছে। তাহলে কি হতো, যদি n জোড় সংখ্যা হয় তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এরমভাবেই কিন্তু শেষ হবে মাইনাসে গিয়ে, মানে সবাই কেটে যাবে, কারণ একটা টার্মের সঙ্গে তার পরেরটা কাটবে, তারটার পরেরটার সঙ্গে তার পরেরটা কাটবে, এরমভাবে কাটতে কাটতে সবাই কেটে যাবে, তাহলে আলটিমেট পড়ে থাকবে 0। বোঝা গেল তো? এইবার n যদি অযুগ্ম সংখ্যা হয়, অর্থাৎ n যদি বিজোড় হয়, তাহলে এখন n অযুগ্ম সংখ্যা হলে তাহলে একই লজিকে প্লাস মাইনাস, তাহলে ধরো n অযুগ্ম মানে তাহলে কি, অযুগ্ম সংখ্যা হলে একটা থেকে হতে পারতো, একটা হলে কি হতো শুধু সাইন থিটা, তিনটে হলে কি হয় প্লাস, আবার যদি হতো 5টা তাহলে প্লাস, এরকমভাবে আমি দেখছি অযুগ্ম সংখ্যা মানেই কিন্তু শেষ হচ্ছে গিয়ে প্লাসে।
অর্থাৎ প্লাস মাইনাস কেটে গিয়ে একটা প্লাস থেকে যাচ্ছে, আবার প্লাস মাইনাস কেটে গিয়ে একটা প্লাস থেকে যাচ্ছে। তাহলে যদি n অযুগ্ম সংখ্যা হয় তাহলে প্লাস মাইনাস কেটে গিয়েও শেষে কিন্তু একটা প্লাস সাইন থিটা থেকেই যাবে, তার কিন্তু কোনো মাইনাস সাইন থিটা পাওয়া যাবে না। ফলে n অযুগ্ম সংখ্যা হলে সমষ্টির মানটা হবে সাইন থিটা। তাহলে আমাকে যে n সংখ্যক একটা সিরিজের সমষ্টি বের করতে বলেছিল, সেখানে আমরা বলে দেবো, যেহেতু n বলে দেয়নি জোড় না বিজোড়, তাই আমরাই বলে দেবো n যুগ্ম সংখ্যা হলে সমষ্টিটা হবে 0 আর n অযুগ্ম সংখ্যা হলে সমষ্টিটা হবে সাইন থিটা। এরপরে আমি চলে আসছি তোমাদের 6 দাগের 2 প্রবলেমটা, যেখানে ত্রিভুজের 3টে কোণের কথা বলা হয়েছে। বলা হয়েছে যে ABC একটা ত্রিভুজের 3টি কোণ, সেই ক্ষেত্রে তাহলে আমি 6 বেশ 4টে প্রবলেম আছে, আমি তোমাদের 2 নম্বরের প্রবলেমটা চুজ করলাম, কারণ এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসে, এটা খুব ভালো একটা অঙ্ক। আচ্ছা, তাহলে কি বলা হয়েছে? বলা হয়েছে AB এবং C একটা ত্রিভুজের 3টি কোণ। তাহলে খুব স্বাভাবিক, আমাদের মাথায় প্রথমেই যখন বলবে যে এই 3টে হলো একটা ত্রিভুজের 3টে কোণ, তাহলে 3টে সমষ্টি 180 ডিগ্রি আমরা চট করে লিখে ফেলবো। তাহলে অতএব A + B + C = 180 ডিগ্রি, মানে পাই। এইটুকু আমরা কিন্তু করে ফেললাম, এইটুকুতে আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের এই যে 6 দাগের যটাই প্রবলেম থাকুক না কেন, এই লাইনটা আমাদের ক্ষেত্রে কমন, যে A + B + C = পাই। তাহলে এটা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এখন এবার এই অঙ্কটাই কি বলেছে? প্রমাণ করতে হবে। তাহলে আমি LHS-এ চলে যাই। তাহলে LHS-এ কী বলেছে? এখন LHS হলো tan A - B/2। তাহলে tan A - B/2টা LHS, কিন্তু RHS-এ দেওয়া আছে cot C/2 + B। তাহলে খুব স্বাভাবিক, দেখো দেখেই বুঝতে পারছো যে LHS-এ আছে A কোণ আর B কোণ, কিন্তু RHS-এ আছে B কোণ আর C কোণ। ফলে আমাকে A কোণকে রিপ্লেস করে C আনতে হবে। তাই আমি করলাম কি, A + B + C = পাই, এখান থেকে A কোণের ভ্যালুটা বের করে নিলাম, কারণ A কে আমাকে বসাতে হবে। তাহলে A সমান কি হয়? পাই - B - C, সেইটা আমি করলাম। তাহলে tan of A - B/2 এর জায়গায় লিখলাম পাই - B - C, আর আগের থেকেই -b ছিল /2। তাহলে tan of পাই - -b - B মানে -2b হয়, আর একটা থাকে -c। আমি করলাম কি, ওদের দুজনের থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম 2b + C/2। ঠিক আছে, এবার /2 দিয়ে ভাগ করে দাও, সবাইকে সেপারেট করে দাও। তাহলে tan π/2 মানে π/2 মাইনাস, এদের দুজনকে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2b/2 মানে b থাকবে, আর c/2 মানে শুধু c/2। তাহলে π/2 - b + C/2। এখন এইটা পুরোটাই যদি তুমি ভাবো থিটা কোণ, তাহলে tan π/2 - থিটা মানে cot থিটা। এটা হয়ে গেল আমাদের RHS। ঠিক এরকমভাবেই কিন্তু তোমরা 6 দাগের বাকি অঙ্কগুলো করে নেবে। যেহেতু ত্রিভুজের 3টে কোণ বলা হয়েছে, মানে সবসময় A + B + C = পাই, এই জিনিসটা কাজে লাগিয়ে বাকি অঙ্কগুলো করতে হবে। এরপরেই দেওয়া আছে দেখো 7 দাগের প্রবলেমগুলো, ওখানে কিন্তু বলা হয়েছে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের কথা। বৃত্তস্থ চতুর্ভুজের 4টে কোণের কথা বলা হয়েছে, কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে আমাকে নিশ্চয়ই বেশি বলতে হবে না, তোমরাই আমার থেকে বেশি ভালো জানো। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের 4টে কোণ মানে কি হয়? বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি করে হয়। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের যদি 4টে কোণ হয়, তাহলে A কোণ আর C কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর B + D = 180 ডিগ্রি। আগেরটাই একটা শর্ত ছিল, এবার দুটো শর্ত এলো। এই দুটো শর্ত কাজে লাগিয়ে তোমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, ফলে এই 7-এর কোনো অঙ্ক আমি করলাম না, এগুলো তোমাদের ভরসায় ছেড়ে দিলাম। আশা করছি এগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে। আর তাছাড়াও তোমরা এর পাশাপাশি অবশ্যই করে উদাহরণগুলো দেখবে। উদাহরণের সাহায্য নিলে বাকি অঙ্কগুলোতে আর কোথাও আটকাবে না, আশা করছি তোমরা নিজেরাই করে নিতে পারবে। এরপরে আমি চলে আসছি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যেটা বারবারই পরীক্ষায় আসে, ঘুরিয়ে ফিরে পরীক্ষায় দেয়, সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্তর 11 প্রবলেমটা। বলা হয়েছে 2 টু দি পাওয়ার sin² θ + 2 টু দি পাওয়ার cos² θ লঘিষ্ঠ মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। তাহলে এখানে দেখো, এখানে 2 টু দি পাওয়ার sin² θ এবং 2 টু দি পাওয়ার cos² θ খুব স্বাভাবিক, এরা দুটোই ধনাত্মক মান, এরা দুটোই ধনাত্মক সংখ্যা। তাই আমি করলাম কি, দুটোকে এক একটা সংখ্যা ধরে নিলাম। 2 টু দি পাওয়ার sin² θ এটা একটা সংখ্যা, 2 টু দি পাওয়ার cos² θ এটা একটা সংখ্যা। এদের উপর আমি প্রয়োগ করছি, আমরা সবাই জানি AP অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু GP, এটা তো আমরা আগেই পড়ে নিয়েছি। তাহলে AP গ্রেটার দ্যান ইকুয়াল টু GP, AP মানে হচ্ছে কি অ্যারিথমেটিক প্রোগ্রেস, আর GP মানে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেস। তো এইটা প্রয়োগ করে পাই। AP মানে কি, দুটো সংখ্যার AP মানে তাদের গড় আর কি, ঠিক আছে। আর GP মানে হচ্ছে গুণোত্তর প্রগতি, অর্থাৎ দুটোর গুণফলের রুট।
তাহলে এপি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিপি প্রয়োগ করে পাই। তাহলে দুটো সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, এদের গড় মানে বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার অফ এদের দুজনের গুণফল 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা। তাহলে আমি করলাম কি, এই যে বাই 2 যেটা আছে এটাকে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার